এবার তাহলে আমাদের নেক্সট যে টপিক করতে হবে সেটা কি, এফেক্ট অফ এন্ট্রপি ইন কেটিওনাল টোটোমারিজম। ঠিক আছে, তাহলে এন্ট্রপি মানে ডেল্টা এস মেজার করব। আচ্ছা, 1 নম্বর সিসি বন্ড, সিসি সিঙ্গেল বন্ড, সিসি সিঙ্গেল বন্ড rotation is allowed। পরে কি, সিসি ডবল বন্ড rotation is not allowed। তাহলে সিসি বন্ড আর সিসি ডবল বন্ডের মধ্যে কোন সিস্টেমটা মোর অর্ডার? সিসি ডবল বন্ডটা মোর অর্ডার। তাহলে সি এই সিঙ্গেল বন্ড থেকে যখন ডবল বন্ডে যাব, ডেল্টা এস এদিক থেকে এদিকে কি হবে, নেগেটিভ হবে, রাইট? বেশ, এই টপিকটা আমাদের কাজে লাগে। এখন দেখ আমাদের এন কিটোনাল ফর্মে যেটা, একটা আমি ডাইকিটোন যদি নিই, এই সিসি বন্ড, এই সিসি এই সিসি এই সিসি এই আছে, এই সিসি বন্ড কি হবে, রোটেশন অ্যালাউ। তাহলে কনফরমেশনাল যে বন্ডগুলো আছে সেগুলো সব রোটেট করছে, ডেল্টা এর একটা এস আছে। বাট এইখান থেকে যখন ইকুইলিব্রিয়ামে যাবে তখন কি তৈরি হবে, আমার এনন ফর্ম তৈরি হলো। এনন ফর্মে একটা ডবল বন্ড তৈরি হয়েছে। তাহলে এটা এখানে রোটেশন অ্যালাউ ছিল, এখানে অ্যালাউ নেই, সাথে এখানটা আবার জুড়ে গেছে, মানে হাইড্রোজেন বন্ডিং হয়ে আছে। তাহলে এইখানে, তাহলে এই অক্সিজেন হাইড্রোজেন এই বন্ডটাও ফ্রিজ হয়ে গেল, উল্টে এই বন্ডটাও ফ্রিজ হয়ে গেল, ঘুরতে পারছে না। তাহলে দেখ এইখানের তুলনায়, যদিও এখানেও ঘুরছিল না, এখানেও ডবল বন্ড আসে না, কিন্তু এই বন্ডটা ঘুরতে কনফরমেশনাল বন্ড এইখানে থেকে ওইটাতে মোর অর্ডার হয়ে আছে। তাহলে কি হবে, ডেল্টা এস কি হবে, নেগেটিভ। তাহলে ডেল্টা এস যদি নেগেটিভ হয়, এন্ট্রপিক্যালি আমার ডিসঅর্ডার ডিসফেভার হচ্ছে। তাহলে ডিসফেভার যদি হয় তাহলে আমাদের ওইদিকে যেতে চাইবে না, রাইট? তাহলে আমরা এবার ডাটা দেখি, যদি আমি ডাটা দেখি তাহলে আমার এখানে কি কমছে, কনফরমেশনাল র্যান্ডমনেস, কি হচ্ছে, ডিক্রিজ করছে, ডিক্রিজেস, রাইট? এই র্যান্ডমনেস ডিক্রিজ হওয়ার জন্য ডেল্টা এস এরও ডেল্টা এইচ ওর ডেল্টা এইচ সমান, মানে মোটামুটি একই রকম ফেভার করবে, টেম্পারেচার একই রকম ফেভার করবে। তাহলে ডেল্টা জি সোললি ডিপেন্ড আপন ডেল এস। তাহলে ডেল্টা জি সোললি ডিপেন্ড আপন যদি ডেল্টা এস হয়, ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাহলে এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমার এই ডেল্টা জি এইটা বেশি হবে না এইটা, মানে কোন দিকে স্বতঃস্ফূর্ত হবে, এই দিক থেকে এইদিকে যাওয়ার একটা ডেল্টা জি হবে, ওই দিক থেকে এদিকে আসার একটা ডেল্টা জি হবে। তাহলে যেদিকে নেগেটিভিটি আসবে সেটা, তাহলে ওই দিক থেকে এইদিকে, তাহলে এই ফর্মটা বেশি যে থাকার কথা, রাইট? এই ফর্মটা বেশি চলে আসবে। এবং আমরা দেখি কি হচ্ছে, কিছু ডাটা নেওয়ার চেষ্টা করি। ডাটা নিলে আমরা বুঝে যাবো মোটামুটি যে কোনটা অ্যাকচুয়ালি রাইট, কারণ এক্সপেরিমেন্টাল ডাটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট। এই হচ্ছে আমার অ্যাসিটোন, এর এনল তৈরি হবে। এনল কন্টেন্ট এর মান হচ্ছে, এর পার্সেন্ট হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। 100টা যদি মলিকুল নিই কিটোনের, তাহলে কত তৈরি হবে, এটা কত থাকবে, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4।
100-তে এতটা থাকবে, তাহলে কত 1.5 ইন্টু 10⁴ এর মধ্যে এর একটা থাকবে, এত সংখ্যক কিটোনের মধ্যে একটা এনল ফর্ম থাকবে, রাইট? বোঝা যাচ্ছে? বেশ। আবার আমি যদি সিস্টেমটা আগে থেকেই অর্ডার, যেমন এরকম সাইক্লিক, সিস্টেম আগে থেকেই অর্ডার হয়ে আছে, তাহলে তার মধ্যে যদি এনল ফর্ম তৈরি হয়, ডেল্টা এস এর কি খুব চেঞ্জ হবে? এনল তৈরি হচ্ছে, ডেল এস এর কি খুব চেঞ্জ হবে? খুব চেঞ্জ হবে না, এবং এইটাই কেস, এর তৈরি হয় 1.2%, এইটার থেকে এইটা, এটা অর্ডার হয়েছে, এটা মোর অর্ডার হয়ে আছে ভিতরে 1.2% এনল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি সাইক্লিক আর অ্যাসাইক্লিকের মধ্যে আমরা বুঝে গেছি সাইক্লিকটা মোর অর্ডার হচ্ছে অ্যাসাইক্লিকের থেকে। এবার যদি আমরা চলে আসি কিছু ইয়েতে, চলে আসি কিছু ডাটা দেওয়ার চেষ্টা করি। ডাইকেটন চলে আসি, ডাইকেটন এনল ফর্ম তৈরি হবে, এর পার্সেন্ট হচ্ছে 16% ইন ওয়াটার, 16% ইন ওয়াটার। সাইক্লিক ডাইকিটন, এটা কি বলছি আমরা? সাইক্লিক ডাইকিটন। এর কি তৈরি হবে? এনল কন্টেন্ট তৈরি হবে, কি হবে? এইখান থেকে এখানে যাবে, তৈরি হবে, এটা তৈরি হবে এখান থেকে এনল ফর্ম। এই এনল ফর্মটা 95% এনল ফর্ম ইন ওয়াটার, 95%, কারণ সিস্টেমটা অলরেডি অর্ডার। তো এইখানে ডবল বন্ড পড়া মানে এমন কিছু ডেল্টা এসে খুব একটা হ্যাম্পার হবে না, এই জন্য এইটা যেটা দিকে পোলারিটি পাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, 95% এনল ফর্ম, ঠিক আছে? কারণ অলরেডি সিস্টেমটা যেহেতু সাইক্লিক হয়ে আছে, মোর অর্ডার, ঠিক আছে? এবার চলে আসি এস্টারে। এস্টার আমরা আগে থেকেই জানি এস্টারের এনল কন্টেন্ট কমই হয়, কারণ কি? কনজুগেশন, ক্রস কনজুগেশন থাকার জন্য, ঠিক আছে? এস্টারে চলে আসি, আচ্ছা সবগুলোই থাকুক ডাটা, এস্টারে চলে আসি। এস্টার, এই এস্টারটা যদি আমরা নিই, কোথায় লিখি? এইখানে লিখছি, ওইটি এর এনল কন্টেন্ট হবে 7.7 ইন্টু 10⁻³ ইন ওয়াটার। অ্যাসাইক্লিক থেকে যখন অর্ডার যাচ্ছে, তখন দেখ অ্যাসাইক্লিকের এর ডবল বন্ড পড়বে একটা এইখানটায়, তখন সে মোর অর্ডার হবে, ডেল্টা এর হিউজ চেঞ্জ হবে, একটা ড্রামাটিক চেঞ্জ, তাহলে ওই দিকে যেতে চাইবে না। এই জন্য দেখ এর এনল কন্টেন্ট 7.7 10⁻³ কিন্তু আমি সাইক্লিক যদি ধরি, ডেল্টা এসে খুব একটা চেঞ্জ হবে না, এবং তার দিকে কি হচ্ছে?
এইটা একই রকম, এর হচ্ছে এনল কন্টেন্ট হচ্ছে 100% ইন ওয়াটার, এর 100% এনল ফর্ম। মানে আমি যদি জলের মধ্যে থাক, সবকিছু জলের মধ্যে করছি, এটা জলে সবগুলো জলে জলে করছি, তাহলে মিডিয়াম আমার পোলারিটি একই রেখেছি। এন্ট্রোপিক ফ্যাক্টরতে দেখছি এখানে 100%। এবার 100% কি, এর মধ্যে এন্ট্রোপিক্যাল ফ্যাক্টর আছে, পোলারিটি ফ্যাক্টর আছে, নন পোলার ফ্যাক্টর আছে, অনেক কিছু ফ্যাক্টর একসাথে মিলেমিশে কাজ করছে। তাহলে আমার কি এন্ট্রোপিক্যাল ফ্যাক্টরের দিক থেকে যদি দেখি, এখানে ডেল্টা এস খুব একটা ইম্পার হচ্ছে না, এইখান থেকে ডবল বন্ড করছে যখন এনল তৈরি হচ্ছে, এই ও এইচ, রাইট? তখন কি তৈরি হচ্ছে, ডেল্টা এস এর বেশি চেঞ্জ, নো চেঞ্জ, কম চেঞ্জ, অর্ডার সিস্টেম অর্ডার হচ্ছে, কিন্তু সাইক্লিক তো আগে থেকেই অর্ডার, এই জন্য 100% এনল কন্টেন্ট। অ্যাসাইক্লিক আমরা যেটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পাচ্ছি, বোঝা গেল? তাহলে আমার এন্ট্রোপিকেও একটা ফ্যাক্টর ডেল্টারে, সেই অনুযায়ী ডেল্টা জি ডিপেন্ড করবে, রাইট? বোঝা গেল? তাহলে আমাদের যে ঘটনাটা কি দেখছি, তাহলে এন্ট্রোপি ফ্যাক্টরে মেইনলি যে ঘটনাগুলো আমরা এত কিছু বলে হয়তো গুলিয়ে তুলে গেছে মনে হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে, ওপেন চেন কিটোন ধরলাম, তাহলে এখানে সিসি অ্যালাউ, সিসি বন্ড রোটেশন অ্যালাউ, ওপেন চেন, কিন্তু ফর সাইক্লিক নট অ্যালাউড, রাইট? তাহলে এর মধ্যে যে ডেল্টা এ চেঞ্জ হচ্ছে, এখান থেকে যখন আমার এনল ফর্ম তৈরি হচ্ছে, তার যে ডেল্টা এস চেঞ্জ, সিমিলারলি আমি যদি একটা সাইক্লিক কিটোন নিই, বেনজোফেনল, প্রথমটার ক্ষেত্রে যে ডেল্টা যা চেঞ্জ, পরেরটার কিন্তু ডেল্টা ততটা চেঞ্জ নয়। তাহলে কি এইটা এন্ট্রোপিক্যালি অতটা আনফেভারেবল নয় যতটা এইটার থেকে এইদিকে গেলে হবে। তাহলে এইখানটা, এই ফার্স্ট কেস, দিস কেস ডেল্টা ইজ আনফেভারেবল, এই দিক থেকে এদিকে যেতে চাইবে না। কিন্তু এইখানটায় যেহেতু অলরেডি নিজে থেকে অর্ডার হয়ে আছে, এও যেহেতু সিসি রোটেশন হচ্ছে না, অলরেডি অর্ডার, তাহলে এইখানেও অর্ডার, কিন্তু শুধুমাত্র এই বন্ডের জন্য ডেল্টার অতটা চেঞ্জ নেই যেটা এইটাতে চেঞ্জ হয়েছে। তাহলে কি হচ্ছে, এইটা ডেল্টাটা ভ্যালু লো আর এর হাই, তাই ড্রামাটিক চেঞ্জ, এর লেস চেঞ্জ, যেই কারণের জন্য এর এনল কন্টেন্ট এর থেকে হায়ার, এবং সেটাই ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 1.5 × 10⁻⁴%। এই এনল অফ সাইক্লোহেক্সানন এর হচ্ছে 1.2%। তাহলে 100টা যদি কিটোন থাকে, তার মধ্যে 1.2টা থাকবে এনল ফর্ম, কিন্তু এর 100টা যদি কিটোন থাকে, তার মধ্যে হবে 1.5 × 10⁻⁴টা এনল ফর্ম। স্বাভাবিকভাবেই এর থেকে এইটা হায়ার। তাহলে কি লিখবো পয়েন্টে, তাহলে এনল কন্টেন্ট ইজ higher in case of cyclic compound than acyclic compound. তাহলে কি anal content is higher in case of cyclic compound than, কি কারণে, কারণ ডেল্টা এসটা ড্রামাটিক চেঞ্জ হচ্ছে না বলে। অ্যাসাইক্লিকে যে হারে চেঞ্জ, সাইক্লিকে সেই হারে চেঞ্জ হচ্ছে না, কারণ ওপেন চেনে ডেল্টাসটা অর্ডার র্যান্ডম থেকে অর্ডার হচ্ছে, ডেল্টাস হাইলি নেগেটিভ, এখানে ডেল্টাসটা অতটা হাইলি নেগেটিভ নয়, ভ্যালু ডেল্টাসের ভ্যালু খুবই ছোট, কিন্তু এর ভ্যালু খুবই বড় ভ্যালু উইথ নেগেটিভ সাইন, এরও নেগেটিভ সাইন হচ্ছে কিন্তু ভ্যালুটা ছোট, যেখানে ম্যাগনিটিউডটা এর কম এর বেশি, ডেল্টা জি জুলো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই ভ্যালু এই ইকুয়েশনে কাজ করে যাচ্ছে,
সুতরাং এইখান থেকে এইটা যাওয়া আর এখান থেকে এইটা যাওয়া এটা মোর আনফেভারেবল। বোঝা গেল? তো এইটাই হচ্ছে আমার এন্ট্রোপিক্যালি ফ্যাক্টর।